বিয়ের বয়স হয়ে গেছে। বাবা মা কোথায়, তোমরা এদিকে আসো, দেখে যাও। 12টা বেজে গেছে, আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে। এখন আমি বিয়ের জন্য একদম পারফেক্ট, আমাকে বিয়ে। তুমি কিন্তু এতদিন বলছো বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স হয়নি, একটু 18 প্লাস হোক তারপর তোমাকে আমি বিয়ে দিব। এখন কিন্তু আমি 18 তো পড়ে গেছি, আমাকে বিয়ে দাও। নির্লজ্জ মেয়ে, লজ্জা শরম কিচ্ছু নাই। নিজের বিয়ের জন্য কেউ এভাবে পাগল হয়? এতবার কেউ ফোন দেয়? হ্যাঁ, ফোনের চালায় ঘুমাইতেই পারতেছি না। সকাল 10টায় আমি কোনোদিন অফিস খুলি না, আজকে তোমার জন্য খুলছি। বলো কি সমস্যা? আমার বয়স 18 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি আমার জন্য ছেলে দেখেন তো, আমি বিয়ে করব। এই কথাতে তুমি নিজে আসছো কেন? বাবা মাকে পাঠাতে, তাদের সাথে যোগাযোগ করতাম। না না, আমার মধ্যে কোনো ডিমান্ড নেই, একটা ছেলে হলেই হলো, আমি শুধু বিয়ে করতে চাই। এটা কোনো কথা বললাম না তুমি? তুমি হচ্ছে খান সাহেবের মেয়ে, তোমাকে তো যেমন তেমন ছেলের হাতে তুলে দেওয়া যাবে না। এটা ঠিকঠাক পাত্র লাগবে, যোগ্যতা সম্পূর্ণ ছেলে হলেই তো তোমার বাবা রাজি হবেন। হ্যাঁ, আমি তো এভাবে ভেবে দেখি নাই। তাহলে একটা যোগ্যতা সম্পন্ন ছেলেই দেখেন না, আপনার কাছে আছে না? অবশ্যই আছে। তোমার বাবা দেখলে একবারে পছন্দ করবে তোমাকে, ঠিক আছে? মানে এটা তোমার বাবা রে, দাঁড়াবে মা, সরি। হ্যাঁ, এই নাও দেখো, দেখো চৌধুরী বাড়ির ছেলে, একমাত্র ছেলে। ওয়াও, কি হ্যান্ডসাম, কি সুইট। ওয়াও, একটা ছেলে, এটাই আমার পছন্দ হয়েছে। আপনি ওর সাথে কথা বলেন, সবকিছু লক করে ফেলেন। অবশ্যই অবশ্যই, এটা কি তোমার বলতে হয়? হ্যালো, হ্যাঁ জি বলুন। একটা সুসংবাদ আছে বাবাজি, পাত্রী পাওয়া গেছে। পাত্রী খান বাড়ির একমাত্র মেয়ে, খুবই সুন্দরী। মেয়েটার ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। অলরেডি আমি পাঠাই দিছি, তুমি হোয়াটসঅ্যাপটা একটু চেক করো।